আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজ তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের 16.2 অনুশীলনী থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থাকবে এবং মনোযোগ সহকারে দেখবে এবং পাঠ্য বই ও খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। আজ আমরা যে অনুশীলনী আলোচনা করব সেই অনুশীলনী থেকে কিছু সূত্র আমি বোর্ডে লিখে রেখেছি। চলো সূত্রগুলো একবার এক চোখ বুলিয়ে নিই। চলো সূত্রগুলো দেখি। লক্ষ্য করো, এখানে আমি 9টি সূত্র লিখেছি। প্রথম সূত্রটি হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। অষ্টম শ্রেণীতে তোমরা সূত্রটি পড়েছ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তারপরে আছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। আয়তের পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তারপরে আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফলের সূত্র a স্কয়ার, যদি বাহু হয় a, প্রতি বাহুর সমান, যেহেতু a ধরলাম a স্কয়ার। বর্গের কর্ণের দৈর্ঘ্য √2 × a। বর্গের পরিসীমা 4a। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু d1 ইন্টু d2। এখানে d1 হলো ক্ষুদ্রতম কর্ণ এবং d2 হলো বৃহত্তম কর্ণ। তারপরে আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু a প্লাস b ইন্টু h। a এবং b হলো ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এবং h হলো সামান্তরিকের উচ্চতা। এই সূত্রগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই এই অনুশীলনীর প্রত্যেকটি গাণিতিক সমস্যার সমাধান সহজে করে ফেলতে পারব। চলো এগুলো কিছু ব্যবহার আমরা শিখি। চলো এখন বোর্ডে অঙ্ক করি। শিক্ষার্থীরা, তোমরা পাঠ্য বইয়ের 1 নম্বর গাণিতিক সমস্যাটি ভালো করে একটু পড়বে। এখানে দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা কত? তো তোমরা কিছুক্ষণ আগে আমি যখন সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে তোমরা লক্ষ্য করেছ যে সেখানে আয়তক্ষেত্রের পরিসীমা নিয়ে একটি সূত্র ছিল 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর এখানে দেওয়া আছে ক্ষেত্রফল। আর কি তথ্য দেওয়া আছে? দৈর্ঘ্য বিস্তার বা প্রস্থের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমাকে অবশ্যই সবার আগে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা হলে আমরা খুব সহজেই পরিসীমা নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা ধাপগুলো অনুসরণ করি। এখানে প্রথম যে কথাটি বলা হয়েছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তাহলে আমরা কি করব? ধরে নিব আয়তক্ষেত্রের বিস্তার। বিস্তার মানে হলো প্রস্থ। আয়তক্ষেত্রের বিস্তার x মিটার। সেই ক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে? যেহেতু দ্বিগুণ বলেছে তাহলে হবে 2x মিটার। সেক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? কিছুক্ষণ আগে আমি সূত্র লিখে দিয়েছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত? 2x × x বর্গ মিটার, 2x² বর্গ মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম 2x² বর্গ মিটার। আবার ক্ষেত্রফল দেওয়া আছে 512। তাহলে আমরা একটা সমীকরণ লিখতে পারি প্রশ্নের মধ্যে 2x² = 512। লক্ষ্য করবে এই পাশে গুণ, সেই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 512কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 256। 256 স্কয়ার এই পাশে গেলে √2 256 মানে হলো 16। তাহলে x এর মান পেয়ে গেলাম। আমরা x কি ধরেছিলাম? আমরা x ধরেছিলাম প্রস্থ। তাহলে লিখি, সুতরাং প্রস্থ বা বিস্তার 16 মিটার। তাহলে দৈর্ঘ্য তার দ্বিগুণ হলে কি হবে? 16 × 2
32 মিটার। আমরা দৈর্ঘ্য বস্তু নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের কাঙ্ক্ষিত পরিসীমা, পরিসীমা চাইতে পারে কিংবা কর্ণের দৈর্ঘ্য চাইতে পারে। তো তোমরা লক্ষ্য করো আমি কি লিখি। সুতরাং পরিসীমা যখনই যেখানে সূত্র আছে সেই সূত্রটা লিখবে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 32 আর প্রস্থ বা বিস্তার হলো 16। তাহলে কি লিখব, 32 প্লাস 16 মিটার যোগ করলে কত হবে, 48 মিটার। 48 2 দিয়ে গুণ করলে 96 মিটার। তাহলে উত্তর কত হলো, 96 মিটার। আমরা আমাদের সূত্রের প্রয়োগ দেখলাম। চলো আমরা এভাবে আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। শিক্ষার্থীরা তোমরা এবার পাঠ্য বইয়ের 4 নম্বর গাণিতিক সমস্যাটি একটু ভালো করে পড়বে। এখানে দেখা যাচ্ছে যে একটি বর্গাকার মাঠের চারদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। বর্গাকার মাঠ, তার চারদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। শুধু রাস্তাটির ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত? আমি বোর্ডে একটি চিত্র অঙ্কন করেছি, যদি তোমরা লক্ষ্য করো দেখবে এখানে শুধু এই বর্গাকার মাঠ, তার চারদিকে 5 মিটার চওড়া রাস্তা এবং এই রাস্তার টোটাল ক্ষেত্রফল 500 বর্গ মিটার। তাহলে এই যে ভিতরে বর্গাকার মাঠ, রাস্তা বাদে যে মাঠ, সেই মাঠের ক্ষেত্রফলটা কত? এই মাঠের ক্ষেত্রফলটা কত আমাদেরকে নির্ণয় করতে হবে। কিভাবে করব? চলো আমরা এর সমাধান করি। রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য, রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য এই সমান সমান x। সুতরাং রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল আমরা জানি a স্কয়ার মানে x স্কয়ার। এবার দেখো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, ওই যে 5 মিটার, তাহলে x প্লাস এদিকে 5 মিটার বাড়বে, এদিকে 5 মিটার বাড়বে। এখান থেকে এখানে হলো x, এদিকে 5 মিটার, এদিকে 5 মিটার, তাহলে x প্লাস 2 ইন্টু 5, দেন কি হয় x প্লাস 10 মিটার। সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল কি হবে, a স্কয়ার মানে x প্লাস 10 স্কয়ার। আমি যেটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র নেই, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a হলো x, b হলো 10, সেক্ষেত্রে কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দ্যাট মিন্স x স্কয়ার প্লাস 20x প্লাস 10 স্কয়ার মানে 100। এটা হলো রাস্তা সহ ক্ষেত্রফল আর এটা হলো রাস্তা বাদে ক্ষেত্রফল। উভয়ের বিয়োগফল হবে রাস্তার ক্ষেত্রফল, যা কিনা 500। তাহলে প্রশ্ন মতে বলতে পারি, x স্কয়ার প্লাস 20x প্লাস 100 মাইনাস x স্কয়ার ইকুয়াল 500। এখন আমি যদি এই ব্র্যাকেটে উঠে ফেলি, আমি ব্র্যাকেটটাকে এখানে উঠে ফেলতে পারতাম, x স্কয়ার প্লাস 20x প্লাস 100 মাইনাস x স্কয়ার ইকুয়াল 500, প্লাস আর মাইনাস x স্কয়ার কাটা যাবে, কি থাকবে 20x 500 প্লাস 100 এর পাশে চলে গেলে মাইনাস হবে, और 20x ইকুয়াল 400, x ইকুয়াল 400 বাই 20, x ইকুয়াল 20। x মানে কি পেলাম, রাস্তার বাদে মাঠের দৈর্ঘ্য। এবার ক্ষেত্রফল কি হবে, আমি এই পাশে লিখছি। সুতরাং ক্ষেত্রফল সেটা ছিল a স্কয়ার, এর মান আমরা পেয়েছি 20 স্কয়ার মানে 400 বর্গ মিটার। তাহলে আমরা খুব সহজে, যদি আমরা সূত্রগুলো জানা থাকে, আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবো। এভাবে তোমরাও অনুশীলনী এবং উদাহরণ থেকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে সূত্রগুলো ব্যবহার করে। চলো আর কি
শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে এরপরে যে গাণিতিক সমস্যাটি তুলে ধরেছি বোর্ডে, সেটি হলো একটি আয়তক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং এর ক্ষেত্রফল 768 বর্গমিটার। তাহলে 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে কতটি পাথর লাগবে? এখানে দুইটা তুলনা করা হয়েছে আয়তক্ষেত্রের সাথে বর্গক্ষেত্রের। আমরা দুটি গাণিতিক সমস্যার সমাধান এর আগে আমরা করেছি। প্রথমটি ছিল আয়তক্ষেত্র নিয়ে, তারপরে ছিল বর্গক্ষেত্র নিয়ে। এখন আমরা দুটি কম্বিনেশন দেখতে পাচ্ছি, যেখানে আয়তক্ষেত্রের পরিসীমার সাথে বর্গক্ষেত্রের একটা তুলনা করা হয়েছে, তারা পরিসীমার দিক দিয়ে সমান। তাহলে পরিসীমা কি করতে হবে? আয়তে নির্ণয় করতে হবে। ওই যে আমরা একটা অঙ্ক করেছিলাম যেখানে দৈর্ঘ্য প্রস্থে দ্বিগুণ ছিল, ক্ষেত্রফল ছিল, ঠিক একইভাবে এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থকে কাজে লাগিয়ে এবং ক্ষেত্রফলকে কাজে লাগিয়ে সমীকরণ থেকে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করব, পরিসীমা নির্ণয় করব। কার? আয়তের। আয়তের পরিসীমা যখন আমরা নির্ণয় করে ফেলবো, সেখান থেকে আমরা বর্গের পরিসীমা পেয়ে যাব, যেহেতু দুটোই সমান। বর্গের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে তার এক বাহু পাবো। বর্গের এক বাহু থেকে স্কোয়ার করলে তাকে বর্গের ক্ষেত্রফল পাবো। এবার আসো, বর্গের সেই ক্ষেত্রফলের মধ্যে আমরা 40 সেন্টিমিটার বর্গাকার পাথরের এককটাকে সেন্টিমিটার থেকে মিটারে নিব এবং সেটাকে আমরা স্কোয়ার করলে পাথরের ক্ষেত্রফল পাবো। এবার বর্গের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, আমরা ইটের সংখ্যা পেয়ে যাব বা পাথরের সংখ্যা পেয়ে যাব। এই ধরনের গাণিতিক সমস্যাগুলো একটু ধারাবাহিকভাবে করলে খুব সহজভাবে করা যায় এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, আমি এটা সমাধান করে দেখাচ্ছি। প্রথমে আমরা লিখব, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। সুতরাং দৈর্ঘ্য যেহেতু 3 গুণ 3x মিটার, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 3x² বর্গমিটার। আবার ক্ষেত্রফল 768 দেওয়া আছে। তাহলে প্রশ্নের মধ্যে কি লিখতে পারি? প্রশ্ন মধ্যে 3x² ইকুয়াল 768 768/3 ভাগ করলে হবে 256। 256 কে রুট ওভার করব, তাহলে x এর মান হবে 16। আমরা অলরেডি x এর মান পেয়ে গেছি, অথবা আমাদের প্রস্থ পেয়ে গেছি। এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে আমরা দৈর্ঘ্য পাবো। সুতরাং প্রস্থ 16 মিটার, দৈর্ঘ্য 16 × 3 মিটার, 48 মিটার। এবার আমরা এর পরিসীমা নির্ণয় করব। সুতরাং পরিসীমা কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × 48 আর 16 64। 64কে 2 দিয়ে গুণ করলে 128 মিটার। কার পরিসীমা নির্ণয় করলাম? আয়তের পরিসীমা। আবার এখানে বলা আছে একটি বর্গের পরিসীমা ওই আয়তের পরিসীমার সমান। তাহলে কি লিখব? সুতরাং বর্গের পরিসীমা সমান সমান 128 মিটার। সুতরাং বর্গের এক বাহু a সমান সমান 128/4 সমান সমান কত হবে? 32 মিটার। সুতরাং বর্গের এক বাহু থেকে এর ক্ষেত্রফল a² 32² মানে 1024 বর্গমিটার। আমরা বর্গের ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার আমাদের দ্বিতীয় কাজ, পাথরের এক বাহু 40 সেন্টিমিটার। আমরা 40কে 100 দিয়ে ভাগ করব, হয়ে যাবে মিটার, 0.4 মিটার। পাথরের ক্ষেত্রফল কি হবে? পাথরের ক্ষেত্রফল হবে 0.4² 0.16। এই তো পাথরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইবার এই যে বর্গের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে যখন আমরা ভাগ করব, আমরা
সেই আমাদের যে পাথর সংখ্যা সেটা নির্ণয় করতে পারবো। তাহলে লিখি, সুতরাং পাথর লাগবে 1024 ভাগ 0.16। তাহলে আমরা একটু হিসাব করে দেখি কতটি পাথর লাগে। ছয় হাজার 400টি, 6400। এভাবে আমরা আমাদের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করে ফেলতে পারবো ধারাবাহিকভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি। শিক্ষার্থীরা, তোমরা এখন পাঠ্য বইয়ের 8 নম্বর গাণিতিক সমস্যাটি একটু ভালো করে পড়ো। পাঠ্য বইয়ের 8 এখানে দেওয়া আছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান এবং ওই সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা আমাদের ধারাবাহিকভাবে আমরা আয়ত থেকে বর্গ নির্ণয় করেছি, বর্গের সাথে এখন সামান্তরিকের একটা সামঞ্জস্য দেখতে পাচ্ছি। তো সামান্তরিকের সাথে বর্গের সম্পর্কটা হলো উভয়ের ক্ষেত্রফল সমান। আমি যদি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করি, আলটিমেটলি আমার কাছে বর্গের ক্ষেত্রফল চলে আসবে। বর্গের ক্ষেত্রফলকে যদি আমি রুট করি, বর্গের এক বাহু পেয়ে যাব। বর্গের এক বাহু পেয়ে গেলে বর্গের কর্ণের দৈর্ঘ্য √2 × এক বাহু। তাহলে ধারাবাহিকভাবে আমরা কাজটি করব কি, প্রাথমিকভাবে আমাদের কাজ হবে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা। সামান্তরিকের ক্ষেত্রফল থেকে আমরা বর্গের ক্ষেত্রফল পাবো। চলো আমরা ধারাবাহিকভাবে কাজগুলো করি। তবে লিখব, প্রথমে দেওয়া আছে সামান্তরিকের ভূমি 125 মিটার, সামান্তরিকের উচ্চতা 5 মিটার। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা বর্গ মিটার। তাহলে 125কে 5 দিয়ে গুণ করি, 625 বর্গ মিটার। আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেলাম। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গের ক্ষেত্রফল পেয়ে গেছি, ধরে নিই বর্গের ক্ষেত্রফল 625 বর্গ মিটার। সুতরাং বর্গের এক বাহু এ সমান √625, তার মানে 25 মিটার। সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য কি সহজ আমরা চলে আসলাম, √2 × a অর্থাৎ √2 × 25 বা 25 √2 এটা লিখলে হয়ে যাবে, বা তুমি ক্যালকুলেশন করে মাথা বসিয়ে দিতে পারো। তাহলে আমরা খুব সহজেই সামান্তরিকের সম্পর্ক থেকে বর্গের সম্পর্ক নির্ণয় করে ফেললাম। তাহলে শিক্ষার্থীরা, এবার আমরা পাঠ্য বইয়ের 12 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করব। অত্যন্ত কি বলতে পারি জটিল, এবং এই অনুশীলনীর মধ্যে সবচেয়ে জটিল এবং সবচেয়ে বড় এই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব। আশা করি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব সহজে আমরা অঙ্কটি করে ফেলতে পারবো। তবে এখানে তোমাকে সেটি সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে ধাপে ধাপে আমাদেরকে সমস্যাটি সমাধান করতে হবে। বড় বা ছোট সেটি বিষয় নয়। কিভাবে করব, এখানে একটি ট্রাপিজিয়ামের কথা বলা হয়েছে, যে ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 31 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার, এবং ট্রাপিজিয়ামের অপর দুটি বাহু হলো 10 এবং 12। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা আমাদের আলোচনার শুরুতে আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে লেখা ছিল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান ½ × a + b × h। যেখানে আমি বলেছিলাম a এবং b হলো দুটি সমান্তরাল বাহু, যা কিনা আমার এখানে দেওয়া আছে 31 এবং 11, কিন্তু যেটা দেওয়া নেই সেটা হলো h বা উচ্চতা। তাহলে অপর দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। এই তথ্যটি কাজে লাগিয়ে আমাদেরকে প্রাথমিক কাজ হবে উচ্চতা নির্ণয় করা। উচ্চতা নির্ণয় করতে পারলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সহজে নির্ণয় করে ফেলতে পারবো।
তো চলো আমরা এটা সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। সবাই বোর্ডে লক্ষ্য রাখবে, আমি একটা চিত্র এঁকেছি। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, যার একটি সমান্তরাল বাহু 31, অপরটি 11 এবং অপর দুটি বাহু 10 এবং 12। এখন আমি কি করব? উচ্চতা নির্ণয় করতে হলে সবার আগে যা করব, এই ডি বিন্দু হতে এ বির উপর একটি লম্ব ডিই এবং আরেকটি লম্ব সিএফ আঁকবো এবং দুইটাকে আমরা এইচ ধরব এবং এই দৈর্ঘ্য ধরব এক্স। লক্ষ্য করো, এই এক্স এবং ইএফ হলো 11 এর সমান। তাহলে এফ বি এটা মান কত হবে? এফ বি এর মান কত হবে? এফ বি এর মান হবে 20 মাইনাস এক্স। তাহলে এটা বিবরণ লিখে ফেলি। ধরি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এবিসিডি একটি ট্রাপিজিয়াম, যার এবি 31 সেন্টিমিটার, সিডি 11 সেন্টিমিটার, এডি 10 সেন্টিমিটার এবং বিসি 12 সেন্টিমিটার। ডিসি বিন্দু হতে এবি এর উপর ডিই ও সিএফ লম্ব আঁকি। ধরি ডিই এবং সিএফ সমান সমান এইচ এবং এই সমান সমান ধরে নিলাম এক্স। তাহলে এফ বি সমান হবে, টোটাল আমার এ থেকে বি পর্যন্ত এফ বি হবে এ বি মাইনাস এই প্লাস ইএফ। তার মানে এ বি হলো 31, এই হলো এক্স আর 11। 31 মাইনাস এক্স মাইনাস 11, 20 মাইনাস এক্স সেন্টিমিটার। আমি মোটামুটি আমার বিবরণ দিয়ে ফেলেছি। এখন আমাকে কি করতে হবে? এখন আমাদের এইচ বের করতে হবে। আমি এই জায়গাটা একটু মুছে ফেলতে চাই, মুছে আমি পরবর্তী অংশে চলে যেতে চাই। তোমরা নিশ্চয়ই সবাই তুলে ফেলেছ, সবাই বিবরণটা প্রথমে তুলবে। এখন আমি কি করব? লক্ষ্য করো, এখানে একটি ত্রিভুজ এ ডি ই, একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ ডি ই সমকোণী ত্রিভুজের এডিই সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো এডি। এডি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার। এডির মান 10, এই এক্স, ডি হলো এইচ। সুতরাং আমি লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 100। আমার একটা সমীকরণ পেয়ে গেলাম। আরেকটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বি সি এফ, এটাও সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা কি? অতিভুজ স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার ইকুয়াল সিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার। বিসির মান 12, সিএফ এর মান 8 আর বিএফ এর মান 20 মাইনাস এক্স স্কোয়ার। 144 এইচ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 144, আমি এইটার সাথে এটাকে একসাথে নিয়ে আসবো। এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 400 মাইনাস 40x, মাইনাস 40x এর পাশে প্লাস হয়ে যাবে এবং এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের মান 100 প্লাস 400 আর 144 এর পাশে চলে যাবে মাইনাস। আর 40x ইকুয়াল হবে 500 থেকে 144 বাদ দিব, আমরা ক্যালকুলেশনটা করে নিই। 500
মাইনাস 144, 486, 144, 356, বা x ইকুয়াল 356কে 40 দিয়ে ভাগ করব, x এর মান আসবে 356 ভাগ 40, 8.9, 8.9। আমরা x এর মান পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেছি আমরা। এখন আমাদের কি করতে হবে, এই x এর মানকে আমরা আমাদের যে 1 নং সমীকরণ সেখানে বসালে আমরা h এর মান পেয়ে যাব। তাহলে কি লিখব, 1 নং এ x এর মান বসাই। 1 নং সমীকরণে কি আছে, h স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল 100, বা h স্কয়ার ইকুয়াল 100 মাইনাস x স্কয়ার, বা h স্কয়ার ইকুয়াল 100 মাইনাস 8.9 স্কয়ার, আর h স্কয়ার ইকুয়াল 100 থেকে 8.9 স্কয়ার মাইনাস করব, $79.21, 20.79। এই পাশে রুট চলে গেলে 20.79 root over 20.79, 4.5, h এর মান হলো 4.55। আমরা h এর মান পেয়ে গেছি। এখন আমাদের জন্য খুব সহজ ক্ষেত্রফল নির্ণয় করা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র তোমাদের জানা আছে নিশ্চয়ই। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু a প্লাস b ইন্টু h, হাফ ইন্টু এর মান 31, 11 ইন্টু 4.5, তাহলে হাফ ইন্টু 40, হাফ ইন্টু 42 ইন্টু 4.5, 21 into 21, 95.7 বর্গ সেমি। আমরা এভাবে আইনি সমস্যাটি সমাধান করে ফেলতে পারি। তো আশা করি তোমরা নিশ্চয়ই সবাই মনোযোগ দিয়ে দেখেছো আজকের ক্লাসটি। বাসায় তোমরা বারংবার রিপিট করে ভিডিওগুলো দেখবে এবং যেটা সমস্যা হবে সেটা কয়েকবার বাসায় প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের বুঝের মধ্যে চলে আসবে। তো আগামী ক্লাসে আমরা আবার আরেকটি অধ্যায় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।